22 নম্বরটা খুব সুন্দর অঙ্ক। দেখো এই টাইপের অঙ্কটা একটু ডিফারেন্ট, এবির যে ফর্মুলা আছে তার থেকে ডিফারেন্ট, তাই জন্য একটু ভালো করে দেখো অঙ্কটা। বলেছে এ ট্রেন কভার এ সার্টেন ডিস্টেন্স অ্যাট ইউনিফর্ম স্পিড, ইফ দ্য ট্রেন হ্যাড বিন 6 কিলোমিটার ফাস্টার ইট উড হ্যাভ টেকেন 4 আওয়ার লেস। ঠিক আছে, 6 কিলোমিটার যখন ফাস্টার হচ্ছে তখন 4 আওয়ার লেস নিচ্ছে দেন দ্য শিডিউল টাইম, অ্যান্ড ইফ দ্য ট্রেন ওয়ার স্লোয়ার বাই 6 কিলোমিটার, 6 কিলোমিটার স্লোয়ার হলে ইট উড হ্যাভ টেকেন 6 আওয়ার মোর। 6 আওয়ার মোর প্লাস 6 করলাম, এটা -4 প্লাস 6। ওকে, দেখো ভালো করে দেখো, যদি এটাকে ডাইরেক্ট যদি এবি মারি, এবি বাই এ ডিফারেন্স বি, কি প্রবলেম তৈরি হবে অঙ্কটাতে। ইন্টু টাইম ছিল, তাহলে এবি কত, এবি 6 ইন্টু 6, এবির ডিফারেন্সটা কত, 6 মাইনাস 6, কি তৈরি হচ্ছে 0, সামথিং বাই 0 মানে অ্যাকচুয়ালি ইনফাইনাইট অ্যান্সার। এটা কি সম্ভব? সম্ভব না, তাই জন্য এই ফর্মুলাটা খাটবে না এখানটাতে, কারণ দুটো ইউনিটি সেম আছে বলে। যদি একটা 6 একটা 7 হতো, একটা 7 অথবা একটা 15 হতো, সামথিং ডিফারেন্স থাকলে এখানে ডিফারেন্সটা তৈরি হতো, অন্তত এক ডিফারেন্স হলে হতো, কিন্তু যেহেতু 0 আসছে সেই জন্য এই ফর্মুলা আমি এখানে খাটাতে পারবো না। প্রথমে একটা অন্য ফর্মুলা খাটাবো, আগেই বলেছি কি খাটাবো, এবং তারপরে এবি লাস্টে মারবো। আগে ডিফারেন্স তৈরি করবো দুটোর। তাহলে কি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো? অ্যাপ্লাই করবো হচ্ছে এ বাই ভি প্লাস এ ডিভাইড বাই বি বাই ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু T1 বাই T2। এটা অ্যাপ্লাই করে আগে ভি এর ভ্যালু বের করব, আমার ইউজুয়াল স্পিডটা কত, তারপরে একটা 6 কিলোমিটার ফাস্টার একটা 6 কিলোমিটার স্লোয়ার বের করব, তারপরে এবি মারবো। দেখো কি হচ্ছে, এ মানে কত বলেছে, প্রথমে যদি 6 কিলোমিটার ফাস্টার হতো তাহলে 6 বাই ভি প্লাস 6, একবারে উল্টো করে গুণ করছি, ভি মাইনাস বি মানে ভি মাইনাস 6 বাই, অ্যান্ড ইফ দ্য ট্রেন স্লোয়ার বাই 6 কিলোমিটার, তাহলে বি মানে 6 বাই ভি মাইনাস বি উল্টো করে গুণ করে দিলাম বাই 6, যেটা এখানে T1 বাই T2, একটা 4 আওয়ার্স, ওকে, আর একটা হচ্ছে 6 আওয়ার্স, 6 6 কাটলাম, দেখো এটা আসছে 2 বাই 3, তাহলে 3v মাইনাস 18 ইজ ইকুয়াল টু টোয়াইস ভি প্লাস 12। ওকে, তাহলে এটা যদি এদিকে আসে তাহলে ভি ইজ ইকুয়াল টু 18 আর 12 যোগ করলে হয় 30, তাহলে আমার ভেলোসিটিটা বেরোলো 30। তাহলে একটা 6 কিলোমিটার আওয়ার ফাস্টার যদি হতো, মানে V1 হবে হচ্ছে 36 আর V2 কত হবে, V2 তৈরি হবে হচ্ছে 24। এবার যদি এবি মারি তাহলে অ্যান্সারটা এবার বেরিয়ে যাবে। তাহলে এ ইন্টু বি, ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 6 আর 6 12, আর এখানে টাইমের ডিফারেন্সটা কত, 4 ঘন্টা লেস, একটা 6 ঘন্টা মোর, 6 আর 4 10। আবারে বলেছে তাহলে এখানে 10 ঘন্টা, অনলি 10 ঘন্টা হবে, বাই 60 হবে না, কারণ হচ্ছে আবারে বলে দিচ্ছে, আমি ঘন্টায় প্রকাশ করার জন্য 60 দিয়ে ভাগ করছিলাম, কিন্তু যেহেতু ডাইরেক্ট আওয়ার বলেছে আর কিছু করলাম না। 12 দিয়ে 3 12 36, ওকে, 3 24 কত হয়, 3 24 হচ্ছে 72, 7 2 একটা 0 বসিয়ে দাও, 720, তাহলে কত ডিস্টেন্সটা কত বলেছে, লেন্থ অফ দ্য জার্নি 720 কিলোমিটার, এটাই আমার অ্যান্সার। ভালো করে দেখো অঙ্কটা কি করলাম। চলো শুরু করা যাক। 23 নম্বর, খুব সুন্দর অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক, এবং অঙ্কটা আমি 3টে প্যাটার্নে দেখাবো। 3টে প্যাটার্ন কেন? দেখো যতগুলো প্যাটার্ন করবে তত মাথা খুলবে, ততগুলো ওয়ে জানবে, তাই না, কত ধরনের দিক দিয়ে অ্যাপ্রোচ করা যায় অঙ্কটাকে জানতে পারবে, সেই জন্য 3টে ওয়ে দেখাবো। 1 নম্বর মেথড দেখো কি বলেছে, বোম্বে এক্সপ্রেস লেফট দিল্লি ফর বোম্বে। তোমাকে কোশ্চেন পাজল করবে, তাই জন্য আগে থেকে ছবি এঁকে নাও। বোম্বে এক্সপ্রেস লেফট দিল্লি ফর বোম্বে, এটা হচ্ছে বোম্বে। প্রথমে কে যাচ্ছে, বোম্বে এক্সপ্রেস, বিই লিখলাম, লেফট দিল্লি ফর বোম্বে, বোম্বের দিকে 14টা 30 আওয়ার্স, মানে কত, 2:30 সময় রওনা দিল, স্টার্ট করলো, ট্রাভেলিং অ্যাট এ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, তাই না, যাচ্ছে কততে, 60 km/h যাচ্ছে। এবং রাজধানী এক্সপ্রেস লেফট দিল্লি, দিল্লি থেকেই রাজধানী এক্সপ্রেস ছাড়ছে, অন দ্য সেম ডে, কখন যাচ্ছে, 16টা 30 আওয়ার্স, মানে 4:30 ও রওনা স্টার্ট করলো, ট্রাভেলিং অ্যাট দ্য স্পিড 80 কিলোমিটার পার আওয়ার, 80 km/h যাচ্ছে। বলেছে হাউ ফার অ্যাওয়ে ফ্রম দিল্লি উইল দি টু ট্রেন মিট, মানে দিল্লি থেকে কত দূরে মিট করবে আমি জানি না, সাপোজ এইখানে মিট করবে। এবার অঙ্কটার অ্যাপ্রোচ কি হবে দেখো, বোম্বে এক্সপ্রেস তো 2:30 রওনা দিয়েছে, এবং রাজধানী এক্সপ্রেস কি করছে, 4:30 রওনা দিয়েছে, মানে কি বোম্বে এক্সপ্রেসের 2 ঘন্টা পরে রওনা দিয়েছে, তার মানে বোম্বে এক্সপ্রেস 2 ঘন্টা 60 কিলোমিটার পার আওয়ারে চলেছে। কতটা গেছে, 60 ইন্টু 2 ঘন্টা করলে হয় 120 কিলোমিটার, মানে সাপোজ বোম্বে এক্সপ্রেস এখন এইখানে পৌঁছে গেছে, তাহলে বোম্বে এক্সপ্রেস এখানে পৌঁছে গেছে মানে 120 কিলোমিটার অলরেডি তার যাত্রা হয়ে গেছে। এখন বলেছে রাজধানী এক্সপ্রেস কোথায় গিয়ে ধরবে, যদি 80 কিলোমিটার পার আওয়ারে ও রওনা শুরু করে এখন,
এবার দেখো দুটো ট্রেনের রিলেটিভ স্পিড সম্বন্ধে একটু বলি। হোয়াট ইজ রিলেটিভ স্পিড? একটা ট্রেন যাচ্ছে 60 kmph আর অপর ট্রেন যাচ্ছে 80 kmph। পাশাপাশি ধরো দুখানা ট্রেন যাচ্ছে, যখন নর্মালি যদি স্পিড সেম থাকে 80-র জায়গায় যদি 60 থাকে তাহলে কোনো মনে হবে না যে দুখানা ট্রেন একসঙ্গে যাচ্ছে, মনে হবে যে পাশাপাশি দুখানা ট্রেন দাঁড়িয়ে আছে। কিন্তু অ্যাকচুয়ালি দুটো ট্রেন কিন্তু চলমান। যখনই একজনের স্পিড বেড়ে যাবে, 60-এর জায়গায় যদি হয় 80 হয়ে যায়, তখন মনে হবে এই ট্রেনটা এগিয়ে যাচ্ছে কত কিলোমিটার পার আওয়ারে? 20 কিলোমিটার পার আওয়ারে। এটাই হচ্ছে রিলেটিভ স্পিড, তাই না? এখন একজনের 60 একজনের 80, তাহলে রিলেটিভ স্পিড 20-তে এগোবে। কতটা ডিস্টেন্স কভার করতে হবে? দুজনের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে রয়েছে 120, এই ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে টাইম মানে কত? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 120/20 মানে 6 ঘন্টা যদি দৌড়ায় তাহলে এই ব্যবধানটা কমিয়ে দেবে, মানে অ্যাকচুয়ালি ওকে ধরে ফেলবে। একই সেম গল্প দেখবে 14 অঙ্কেও সেম জিনিস বলবো। তাহলে 6 ঘন্টা যদি দৌড়ায় কত হবে? 6-48 480, তাই না? 480-তে গিয়ে ধরে ফেলবে। এবার যদি বোম্বে এক্সপ্রেস যদি 6 ঘন্টা দৌড়ায় কত হচ্ছে? 6-7-6-6 36 360, তাহলে কি ও তো অনলি পৌঁছাচ্ছে 360, তাহলে কি অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছে 480-তে? না, অ্যাকচুয়ালি আগে ভেবে দেখো, আগে ও 2 ঘন্টা চলেছে, 2 ঘন্টায় কতটা গেছিল? 120 প্লাস 36 মানে 480। বোঝা গেছে? দুজনের সেম ডিস্টেন্সে গিয়ে ধরবে, সেটা দিল্লি থেকে কত দূরে? 480 দূরে। অথবা তুমি এটাও করতে পারো, 6 ঘন্টা তো যাচ্ছেই, আগে গেছিল 2 ঘন্টা, 6 আর 2 8, 8 ইন্টু যদি 60 করি 6-8 48, মানে তাও সেই 480 দিকে পৌঁছাবে দুজনে। বোঝা গেছে? এই একটা কনসেপ্ট, ভালো করে দেখো কি কি বললাম কথাগুলো। এবার দেখো মেথড 2 কি বলছে। মেথড 2 হচ্ছে, এটা হচ্ছে বোম্বে এক্সপ্রেস, এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। আমি দুটোর এবার ডিস্টেন্স দিয়ে ধরবো যে কোথায় গিয়ে মিট করছে। ডিস্টেন্স মানে কত? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে এর হচ্ছে স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু এর স্পিড ইন্টু টাইম, দুটোই সেম হবে। এবারে বোম্বে এক্সপ্রেসের স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার, এবং টি টাইম পর সে মিট করছে। একইভাবে রাজধানী এক্সপ্রেসের স্পিড কত? 80 কিলোমিটার পার আওয়ার, কিন্তু টাইমটা দেখো, হোল টাইম যতটা চলবে 2 ঘন্টা কম চলবে। এ তো 2 ঘন্টা পরে স্টার্ট হয়েছে না, তার মানে টোটাল টাইম যা লাগছে 2 ঘন্টা পরে স্টার্ট করছে, মানে t-2। কাটাকাটি করলে কত হয়? 20 দিয়ে 3, 20 দিয়ে 4, তাহলে এটা হচ্ছে 4t - 4 দুগুণী 8, এদিকে হচ্ছে 3t, তাই তো? 3tটাকে ওইদিকে নিচ্ছি, 8টাকে এদিকে আনছি, মানে সিঙ্গেল টি মানে 8 আওয়ার্স। বোঝা গেছে? তাহলে দেখো 60 × 8, 6-8 480 গিয়ে ম্যাচ করছে, আর ওর হচ্ছে 80 × t-2, মানে 8 - 2 মানে 6, 80 × 6 মানে 6-8 48, 480 দিকে ম্যাচ করছে। বোঝা গেছে কোথায় গিয়ে ধরবে দুজন একসঙ্গে? এটা ছিল মেথড 2। দেখো মেথড 3 একদম বাম্পার মেথড, কিছু করতেই হবে না, অ্যাকচুয়ালি এত কিছু করতেই হবে না। 14 অঙ্ক তো দেখাবো। একটা হচ্ছে 60-এ গেছে, একটা স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, একটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। ফার্স্ট কাজ হবে কি করব আমি, এই দুটোকে দেবে, দুটো যাচ্ছে 2 ঘন্টা পরে ছাড়ছে, অনেক গল্প করে লাস্টে বলবে কোথায় গিয়ে ম্যাচ করছে। দুটোর যদি স্পিড দেওয়া থাকে, তারপরে বলছে কোথায় গিয়ে ম্যাচ করছে অথবা কত দূরে গিয়ে ম্যাচ করছে, কি করব? দুখানা লসাগু বের করব। আমার লসাগু অ্যাকচুয়ালি কি, বড়টা হচ্ছে আমার লসাগু, তাই তো? কিন্তু দেখবো এর মধ্যে কি কমন আছে? 10 কমন আছে, 10 এবং 8-এর মধ্যে 2 কমন, তাই না? তাহলে 3 পড়ে থাকবে, 3-এর কোনো অস্তিত্ব নেই 80-তে, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো। 3 আর 24, 240 বেরোলো আমার লসাগু। এবার খোঁজো 240 আমার অ্যান্সার আছে কিনা। দেখো 240 কত অ্যান্সার নেই, তাহলে এর মাল্টিপল আমার অ্যান্সার থাকবে সবসময়। 240-এর মাল্টিপল কত? মাল্টিপল করলে দেখো প্রথম অপশানই পাবে 480, যেটাই হচ্ছে আমার অ্যান্সার। এক লাইনের অ্যান্সার, ভালো করে মাথায় রাখো। মেথডটা কি, যদি এত কিছু বোঝো তাহলে এই মেথডটা বুঝে যাবে যে আলটিমেট গিয়ে এমন একটা কিলোমিটার ধরবে যেটা কিনা দুজনেই অতিক্রম করছে, মানে 480, কিন্তু টাইমের ডিফারেন্সের জন্য একজন যাচ্ছে একটু কম সময়, একজন যাচ্ছে বেশি সময়, সেখানে গিয়ে ম্যাচ করবে। তাই জন্য ডাইরেক্ট অ্যান্সার এটা। চলো শুরু করা যাক 24 নম্বর। দেখো রিলেটিভ স্পিডের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এটা কিন্তু মুখে অ্যান্সারে, এই অঙ্কতে হাত দিতে হয় না, এই টাইপের অঙ্কতে। আগেও বলেছি, আবার বলছি, দেখো হোয়াট ইজ রিলেটিভ স্পিড। যদি দুখানা ট্রেন যদি সেম ডাইরেকশনে যায়, একজনের সাপোজ হচ্ছে 20, একজন হচ্ছে 30, একজন 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, একজন 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডে এটাই হবে যে যার গতিবেগটা বেশি 30 কিলোমিটার পার আওয়ার, তার ডিফারেন্সটা কত দুটোর সঙ্গে? 10 কিলোমিটার পার আওয়ার। এটাই মনে হবে যে সেকেন্ড ট্রেন খালি 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর এ হচ্ছে স্ট্যান্ড স্টিল। এটা যদি সেম ডাইরেকশনে যায় আর ডিফারেন্ট ডাইরেকশন, মানে একজন যাচ্ছে এদিকে আর একজন যাচ্ছে এদিকে, আলাদা আলাদা ডাইরেকশন হয়, অপোজিট ডাইরেকশন হয়। একইভাবে একজনের যদি 20 হয়, একজনের হয় 30, তখন গিয়ে রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়। তখন অ্যাকচুয়াল রিলেটিভ স্পিডটা কত?
দুজনের মধ্যে 50 kmph, বোঝা গেছে? এটা হচ্ছে ডিফারেন্ট ডাইরেকশন অথবা অপোজিট ডাইরেকশনে যদি যায়। এবারে অঙ্কেতে আসা যাক। অঙ্কেতে যদি এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে দেখো কি বলেছে, A and B start simultaneously from a certain point in north and south direction on motorcycle. The speed of A is 80 km per hour and that of B is 65 km per hour. What is the distance between A and B after 12 মিনিট? 12 মিনিটে তাদের মধ্যে ডিফারেন্সটা কত, এটাই জানতে চাইছে। দেখো 12 মিনিট মানে কত আওয়ার্স? 12 মিনিট মানে 12/60 মানে 1/5 আওয়ার্স। তাহলে 1/5 আওয়ার্সে তাদের রিলেটিভ স্পিডটা যদি গুণ করে দিই তাহলেই হচ্ছে আমার অ্যান্সার। অথবা ইন্ডিভিজুয়াল যদি 5 দিয়ে দুজনকে ভাগ করে যোগ করি তাহলে অ্যান্সার আমার। 5 দিয়ে 80কে ভাগ করলে কত হবে? 5 16 80। একইভাবে 5 দিয়ে 65, 5 13 65, দুটো যোগফল কত? দুটো যোগফল হচ্ছে 16 আর 13 মানে 29 আমার অ্যান্সার, যেটা কিনা মুখে সম্ভব অঙ্কটা। এবার করে দেখাচ্ছি। আমাকে বলেছে নর্থ অ্যান্ড সাউথ ডাইরেকশন, আমি অ্যাজিউম করে নিলাম আমার সুবিধার্থে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঘুরিয়ে নিলাম। তাহলে দুজনের মধ্যে রিলেটিভ স্পিডটা কিরকম হবে? একজন যাচ্ছে এদিকে 80 কিলোমিটার পার আওয়ার আর আরেকজন যাচ্ছে এদিকে 65 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে দুজনের মধ্যে রিলেটিভ স্পিড কত? 8 আর 6 14 আর 5 হচ্ছে 145, 145 ইন্টু 12/60, এটা মারলে অ্যান্সার। 12 মিনিটে কত যাবে? 12 মিনিটে ও কত যাচ্ছে? টোটাল 12 মিনিট ধরে দুজন যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডটা 145। কাটাকাটি করলে কত হয়? 5 5 দিয়ে কাটলে এখানে দেখো 5 দিয়ে 100 কাটলে 5 20 আর 5 9 45 মানে 29 kmph, অ্যান্সার বি। চলো শুরু করা যাক 25 নম্বর। কি বলেছে? আর অ্যান্ড এস স্টার্ট ওয়াকিং টুয়ার্ডস ইচ আদার অ্যাট 10 AM। এক জায়গাতে আর বসে আছে, এক জায়গাতে এস বসে আছে, এটা আর এটা এস। 10টার সময় যাত্রা শুরু করেছে দুজন দুজনের দিকে, টুয়ার্ডস ইচ আদার মানে আর যাচ্ছে এদিকে, এস যাচ্ছে এদিকে, টুয়ার্ডস ইচ আদার 10 AM অ্যাট দ্য স্পিড। একজন যাচ্ছে 3 kmph আর একজন 4 kmph যাচ্ছে। দে ওয়্যার ইনিশিয়েট 17.5 কিমি অ্যাপার্ট, মানে প্রথমে তাদের মধ্যে দূরত্ব ছিল 17.5। বলেছে হোয়াট টাইম দে ডু মিট, 10টার সময় স্টার্ট করেছি, কটার সময় আমি মিট করবো, তাই তো? তাহলে দেখো আমি জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ওকে, তাহলে আমি বলতে পারি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা আমি জানি 17.5 আর স্পিড যখন দুজন দুজনের দিকে যাচ্ছে, এদিকে এ যাচ্ছে এদিকে এ যাচ্ছে, অ্যাকচুয়ালি অপোজিট সাইডে যাচ্ছে না, রিলেটিভ স্পিড সবসময় অ্যাড হয়ে যাবে। এটা 3 এটা 4, তাহলে রিলেটিভ স্পিড হবে 7 kmph। একইভাবে আগে দেখেছিলাম একজন যাচ্ছে এদিকে একজন যাচ্ছে এদিকে, সেক্ষেত্রেও রিলেটিভ স্পিড যোগ হয়। কারণ দেখো তুমি পজিশনটা এরম বসে আছে, যদি পজিশনটা এরম হতো, অ্যাকচুয়ালি তো একে অপরের থেকে দূরে যাচ্ছে অথবা অপোজিট সাইডে যাচ্ছে, সেম সাইড তো না, এ যাচ্ছে এইদিকে এ যাচ্ছে তার উল্টো দিকে, একই তো সাইড যাচ্ছে না, সেই কারণে উল্টো দিকে গেলে রিলেটিভ স্পিড সবসময় অ্যাড হয়, এটা মাথায় রাখবে। একে অপরের দিকে যাচ্ছে রিলেটিভ স্পিড অ্যাড হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 4 আর 3 7। এখন দেখো কাটাকাটি করে কত আসছে। যদি এটা কাটি, তলায় একটা শূন্য নিয়ে আসলাম, 7 দিয়ে কাটে অ্যাকচুয়ালি 175 মানে 25, এক ঘর পর রিপ্লেস করলে 2.5 আওয়ার্স, 2.5 আওয়ার্স প্লাস 10টা মানে 10 আর 2 12, 12টা 30 এসে মিট করবে। চলো শুরু করা যাক 26 নম্বর। খুব সুন্দর অঙ্ক এবং কনসেপচুয়াল অঙ্ক। এ বয় ইজ রানিং অ্যাট এ স্পিড অফ p কিলোমিটার পার আওয়ার টু কভার এ ডিস্টেন্স 1 কিলোমিটার। একটা ডিস্টেন্স আছে যেটা কিনা দূরত্ব 1 কিলোমিটার। প্রথমে ভদ্রলোক অথবা বয়টা যাচ্ছিল PKMPH এই স্পিডে যাচ্ছিল। এখন বলেছে বাট ডিউ টু স্লিপারি গ্রাউন্ড হি স্পিড ইজ রিডিউসড বাই কিউ কিলোমিটার পার আওয়ার। যেহেতু গ্রাউন্ডটা স্লিপারি তাকে স্পিড কমাতে হয়েছে। কতটা কমাতে হয়েছে? কিউ কিলোমিটার পার আওয়ার কমাতে হয়েছে, কিউটা কমাতে হয়েছে। এখন বলে দিয়েছে পি গ্রেটার দেন কিউ, মানে পি এর ভ্যালু কিউর থেকে বড়। টোটাল জার্নিটা করতে লেগেছে আর আওয়ার্স। এখন বলেছে এর মধ্যে কোন রিলেশনটা কারেক্ট, তাই তো? কনসেপচুয়াল অঙ্ক। দেখো কি হচ্ছে, প্রথমে যাচ্ছিল সাপোজ 20 কিলোমিটারে যাচ্ছিল, এখন স্লিপারি হওয়ার জন্য 10 কিলোমিটার তাকে কমাতে হচ্ছে। তাহলে নতুন স্পিড কত? 20 - 10 মানে হচ্ছে 10 কিলোমিটার। ওকে, 10 কিলোমিটার পার আওয়ার। এখন যাচ্ছে কত? 1 কিলোমিটার এবং আর আওয়ারে। তাহলে প্রথমে যাচ্ছিল পিতে, পরে কিউ কিলোমিটার কমাতে হয়েছে,
এটা তার নতুন স্পিড, যেটাই কিনা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কত 1 কিলোমিটার, আর টাইম লেগেছে আর আওয়ার। খোঁজো এই ইকুয়েশনটা কোথায় আছে। পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 1/r। অপশান এ তে প্রেজেন্ট। সাথে সাথে ইউনিট কনভার্সনে খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে দেখো কতগুলো স্টেপ করতে হচ্ছে। বলেছে এ স্টার ইজ 8.1 ইন্টু 10⁻13 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। ওকে, তাহলে আমি একটা আর্থ আঁকলাম, ঠিক আছে। আর্থ থেকে কি আছে, একটা স্টার আছে। এখন আর্থ থেকে এই স্টারের দূরত্ব বলেছে ডিস্টেন্সটা 8.1 ইন্টু 10⁻13। ওকে, সাপোজ লাইট ট্রাভেলস অ্যাট দ্য স্পিড 3.0 ইন্টু 10⁵, মানে স্পিড অফ লাইট হচ্ছে 3 ইন্টু 10⁵ এত কিলোমিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে এত কিলোমিটার অ্যাওয়ে। বলেছে হাউ লং উইল ইট টেক লাইট ফ্রম স্টার টু রিচ দ্য আর্থ, মানে এইখান থেকে আলোটা পৃথিবীতে আসতে কত সময় লাগবে, টাইমটা জানতে চেয়েছে। টি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আমার ডিস্টেন্সটা কত আছে 8.1 ইন্টু 10⁻13, আমি পাশে লিখলাম কিলোমিটার আমার সুবিধার্থে, ডিভাইড বাই, আর স্পিডটা কত আছে 3 ইন্টু 10⁵, আর এটার ইউনিট আছে কিলোমিটার পার, এখানে দেওয়া আছে সেকেন্ড। 1 সেকেন্ডে এত কিলোমিটার ট্রাভেল করে, তাহলে এটা উল্টে সেকেন্ডটা এখানে গুণ হয়ে গেল, আর কিলোমিটার কিলোমিটার চলে গেল। আলটিমেট তাহলে অ্যান্সারটা আমার কিসে বেরোবে, সেকেন্ডে। এবার দেখো কাটাকাটি করছি, এটাকে কেটে তলায় একটা শূন্য নিয়ে আসলাম। 3 দিয়ে কাটলে এটা 27, আর এখানে 5টা একে 6টা, 13 থেকে 6 মাইনাস করলে হয় 7। তাহলে আমার অ্যান্সার হবে 27 ইন্টু 10⁻7 সেকেন্ড। কিন্তু এই অ্যান্সার আমার এখানে প্রেজেন্ট নেই। দেখো যেটা আছে 2.7 ইন্টু 10⁻10, 2.7 ইন্টু 10⁻11 সেকেন্ড। তার মানে আমার অন্য ফর্মে বের করতে হবে। কি করতে হবে, এই দুটো তো অ্যান্সার হচ্ছে না, তাহলে আমার আওয়ার্স এবার চেক করো। আওয়ার্স যদি একে বানাতে হয় তাহলে 3600 দিয়ে ভাগ করলেই তৈরি হয়ে যাবে আওয়ার্স। এবার কাটাকাটিটা ভালো করে দেখো, 36কে 9 দিয়ে কাটলাম 4, এটাকে যদি 9 দিয়ে কাটলি 3, 4 দিয়ে উপরে 100 আছে কাটবে 25-এ, তাহলে আমি এটাকে এইভাবে সাজাবো 3 ইন্টু, আমি দুটো শূন্য বার করব নিচের কাটার জন্য, আর দুটো শূন্য বার করব 4কে কাটার জন্য। 4টে শূন্য বার করলাম, 7 থেকে যদি 4টে শূন্য বার করি তাহলে পড়ে থাকে 10⁻3 ডিভাইড বাই 4 ইন্টু 100 পড়ে আছে। এখান থেকে কাটলাম দুটো শূন্য, 4 দিয়ে 25, 3 25-এ কত হয় 75, 75 ইন্টু 10⁻3 এত আওয়ার্স। দেখো অপশান প্রেজেন্ট, 75 ইন্টু 10⁻3 নেই, 7.5 ইন্টু 10⁻3 আওয়ার্স আছে। তার মানে অ্যাকচুয়ালি আমার এটা অ্যান্সার হবে। কেন, দেখো 7.5 ইন্টু 10⁻4 যদি করি তাহলে এটাকে পরের লাইনে লেখা যায়, যদি শূন্য উঠাই তলায় শূন্য নিয়ে আসলাম, শূন্য শূন্য কাটলে একটা কমে যাবে, 4-এর থেকে একটা কমলে হবে হচ্ছে 10⁻3, তাই না। তাই আগের লাইনে আসলো, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত 7.5 ইন্টু 10⁻4 আওয়ার। ভালো করে দেখো, ইউনিট কনভার্সনটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করলাম। 28 নম্বরটা কোনো অঙ্কই না, টাইম অ্যান্ড ডিস্টেন্সের, এটা একটা রেশিওর প্রপার্টি। বলেছে স্পিড অফ দ্য কার আর ইন দ্য রেশিও 2:3:4, দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দিস কার্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স। দেখো আগেই প্রপার্টিতে বলেছি স্পিড আর টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল যদি ডিস্টেন্স সেম থাকে, তাই না। তাহলে 3টে কারের C1, C2, C3 তার স্পিডের রেশিও কি বলে দিয়েছে 2:3:4। এখন টাইমের রেশিও চাইছে, টাইমের রেশিও মানে 1/, করে দিলেই হয়ে যাবে 1/2:1/3:1/4। এখন 2কে বাদ দাও, বাকি দুটো গুণ করে ওঠাও 12, 3কে বাদ দাও, বাকি দুটো গুণ করে ওঠাও 8, 4কে বাদ দাও, 3 দুগুণী 6। এটাকে একটু ভাঙবে, যদি আমি এখানে 2 দিয়ে মারি, 2 দিয়ে হলে 6:4:3। অপশান খোঁজো 6, 4, 3, মানে ডিতে প্রেজেন্ট। বোঝা গেল। দেখো 29 নম্বর কি বলেছে, সুনীল কভার এ ডিস্টেন্স বাই ওয়াকিং ফর 6 আওয়ার্স। একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা সুনীল প্রথমে যাচ্ছে 6 আওয়ার্সে যাচ্ছে যাওয়ার সময়, while returning his speed decreased by 1 কিলোমিটার। সাপোজ প্রথমে V1-এ যাচ্ছিল, পরের বারে ফিরছে তখন V2-তে যাচ্ছে, মানে V2-তে ফিরছে, তখন তার সময় লাগছে 9
আওয়ার্স টু কভার দ্য সেম ডিস্টেন্স, সে সময় লাগছে 9 আওয়ার্স। বলেছে হোয়াট ইজ দ্য স্পিড ইন রিটার্ন জার্নি, যখন ব্যাক করছে তখন v2টার ভ্যালুটা কত। আগে যখন সূত্র ডিসকাস করেছি আমি এটা বলেছি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু t1 ইন্টু t2 বাই ডেল টি ইন্টু ডেল ভি। এখন ডেল মানে ডেলটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, গ্রিক যে ওয়ার্ড আছে সেখান থেকে তোলা, ডেল্টা টি ডেল্টা ভি। ডেল্টা মানে কি, টাইমের যে ডিফারেন্স, ক্ষুদ্র যে টাইমের ডিফারেন্স হবে সেটাই ডেল্টা টি, অথবা ক্ষুদ্র যে ভেলোসিটি অথবা স্পিডের ডিফারেন্স হবে সেটাই হচ্ছে ডেল্টা ভি। ঠিক আছে, টাইম কত বলে দিয়েছে, টাইম একটা বলেছে, একটা 6 একটা 9, এবং ডেল মানে এই 6 আর 9-এর ডিফারেন্স, টাইমের যে ডিফারেন্স তৈরি হবে তাহলে 3, আর ডেল ভি তো এখানে 1 বলেই দিয়েছে। কারণ কি, দেখো প্রথমে যে স্পিডে যাচ্ছিল পরের ক্ষেত্রে স্পিড 1 কিলোমিটার রিডিউস করেছে, মানে আগের স্পিড -1, মানে v1 -1 অ্যাকচুয়ালি এটা হবে। এখন দুটো ডিফারেন্স করলে কি তৈরি হবে, দেখো v1 মাইনাস v1 প্লাস 1, কাটাকাটি করলে কি 1 পড়ে থাকবে, ডিফারেন্সটা 1 অ্যাকচুয়ালি, সেটাই বলতে চেয়েছে। তাহলে কাটাকাটি করছি, 3 দিয়ে 3 3 9 3 6 18 ইকুয়াল টু 18 বেরোলো ডিস্টেন্স, মানে টোটাল ডিস্টেন্সটা 18। এখন ফেরার সময় তার 9 ঘন্টা লেগেছে, তাহলে 18/9 কাটাকাটি করলে হচ্ছে 2 kmph। যখন ফিরেছে তখন তার স্পিড ছিল, বোঝা গেছে, অপশান এ ইজ কারেক্ট। দেখো 30 নম্বর কি বলেছে, কনসেপচুয়াল অঙ্ক, সেই কনসেপচুয়াল অঙ্ক, যত অঙ্ক ডেপথে যাবে কনসেপচুয়াল অঙ্ক দেখবে খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। কি বলেছে, এ টেক 2 আওয়ার মোর দেন বি টু ওয়াক d কিলোমিটার। আচ্ছা, যা আছে আমি পরপর রাখছি। আগে একটা ডিস্টেন্স আছে, এটা হচ্ছে d কিলোমিটার, ওকে। বলেছে এ টেক 2 আওয়ার মোর দেন বি, তাহলে এর কি সময় লাগছে, বি এর যা লাগছে, বি এর আমি ধরলাম x ঘন্টা লাগছে, তাহলে এর কত লাগবে, 2 ঘন্টা মোর, এত ঘন্টা, টু ওয়াক d কিলোমিটার। বলেছে ইফ এ ডবল হি স্পিড, এখন এ যদি স্পিড ডবল করে তাহলে টাইম কিন্তু তার অর্ধেক লাগবে। কেন, স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, এই কারণেই হয়। স্পিড যদি 2 গুণ বাড়িয়ে দিই দেখবে টাইম ঠিক 2 গুণ কম লাগছে। তাহলে যদি স্পিড 2 গুণ বাড়াই, টাইম ওর লাগছিল আগে এটা, তাহলে 2 ভাগ কম লাগবে। এখন নতুন টাইম হয়ে গেছে x + 2/2। এবার কি বলেছে, ইফ এ ডবল হি স্পিড দেন হি ক্যান মেক ইট ইন 1 আওয়ার লেস দ্যান বি, মানে বি এর যা সময় লাগছে তার থেকে যদি এর সময়টা বাদ দিই তাহলেই দেখবে 1 আওয়ার্স আসছে। এটাই বলেছে ইকুয়েশনে, সলভ করলে অ্যান্সার 2x - 2 = 2, 2কে এদিকে নিলে 4, ডিফারেন্স হচ্ছে কত, x = 4। এখন কি বলেছে, হাউ মাচ টাইম ডাস বি রিকোয়ার ফর ওয়াকিং d কিলোমিটার, d কিলোমিটার যেতে বি এর কত সময়, x ধরেছিলাম, x তো 4 বেরিয়েছে, অপশান সি কারেক্ট। চলো শুরু করা যাক 31 নম্বর। কি বলেছে, এ ওয়াক অ্যাট এ ইউনিফর্ম রেট অফ 4 কিলোমিটার অ্যান আওয়ার। আচ্ছা, একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সে এ কিনা 4 kmph দৌড়াচ্ছে। আফটার 4 আওয়ার হি স্টার্ট, মানে এর 4 ঘন্টা পরে বি সাইকেল আফটার হিম অ্যাট দি ইউনিফর্ম রেট অফ 10 কিলোমিটার অ্যান আওয়ার। বি কিনা দৌড়াচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে। হাউ ফার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, কোথায় গিয়ে দুজনকে ম্যাচ করবে। একটু আগে বললাম বোম্বে এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, সেরকম অঙ্কটা একটু হবে না। কেন বলো তো, কারণ হচ্ছে 4 আর 10-এর লসাগু যেটা হয় 20 মাল্টিপল অ্যান্সার হওয়ার দরকার, কিন্তু এখানে পয়েন্টে আছে, সেই জন্য অঙ্কটা আমি এইভাবে অ্যাপ্রোচ করব না। বাকি দোকানে অ্যাপ্রোচ দেখাচ্ছি। দেখো 1 নম্বর হচ্ছে, সাপোজ এ আর বি এর কি ডিস্টেন্স আর এর ডিস্টেন্সটা সেম হবে, যেখানে গিয়ে ম্যাচ করবে, তাই না। এই ডিস্টেন্স মানে কত, স্পিড ইন্টু টাইম, এর স্পিড হচ্ছে 4, টাইম টি ঘন্টা লাগছে টোটাল, আর বি এর লাগছে হচ্ছে, ও যাচ্ছে 10-এ কিন্তু 4 ঘন্টা পরে স্টার্ট করেছে, তাহলে টি -4 যাবে, তাই তো। 2 5, তাহলে টোয়াইস টি = 5t -4 5 20, তাহলে 3t = 20, তাহলে t = 20/3, এটা বেরোলো টাইমটা। এবার কার সঙ্গে মাল্টিপ্লাই করব, টি যেটা বেরোলো সেটা মাল্টিপ্লাই করবো এর সঙ্গে, তাহলে কি হবে, ডাইরেক্ট বেরোবে। যদি বির সঙ্গে করতে হয় তাহলে টি থেকে 4 ঘন্টা আবার মাইনাস করতে হবে, তাই জন্য এর সঙ্গে যদি 4 গুণ করে দিই তাহলে 4 × 20 80/3, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত হবে, টেকনিক্যালি ভাবো, দেখো আমি ভাগ করব না, 80/3 করলে পয়েন্ট অ্যান্সার আসবে আমি জানি,
আমি একটু বাড়িয়ে নিলাম, 80 জায়গায় যদি 81 করি, 8 একে 9 মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 27 81, কিন্তু অ্যাকচুয়ালি থেকে একটু বাড়ালাম, অ্যান্সারটা অ্যাকচুয়ালি আসার কথা একটু কম, মানে 27 থেকে একটু কমে যে অ্যান্সার আছে সেই আসবে, সেটা কত 26.7, 27 থেকে একটু কমে আছে, সেটাই অ্যান্সার। দেখো ভাগ করে দেখো, এই সব জিনিসপত্র অ্যাকচুয়ালি শেখা, অঙ্ক তো শিখতে পারবেই, এই লজিকগুলো শেখা। 80কে যদি ভাগ করি 3 দিয়ে, 3 দুগুনি 6, 7, 8, 20, 3, 6, 18, 19, 20, পয়েন্ট বসিয়ে শূন্য নিয়ে আসলাম, মানে 6, 6 চলতে থাকবে, রিঅকারিং নাম্বার, ঠিক আছে। 26.66 মানে 26.7 অ্যাকচুয়ালি অ্যান্সার। তো সেটাকে আমি কীভাবে অ্যাপ্রোচ করলাম, যেহেতু 8 3 দিয়ে ভাগ যায় না, পরের সংখ্যাটা কত, 1 যদি যোগ করে দিই 9, 9 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 27, 27-এর থেকে একটু কমে অ্যান্সার 26.7। বোঝা গেল গল্পটা কি করলাম। দেখো 2 নম্বর কনসেপ্ট যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে রিলেটিভ স্পিড দিয়ে। এ যখন স্টার্ট করলো তখন 4 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 4 ঘন্টা প্রথমে দৌড়ে গেছে, তাহলে 4 4 16 কিলোমিটার তো চলেই গেছে। তারপরে বি 4 ঘন্টা পরে স্টার্ট করছে, যাচ্ছে 10 kmph-এ, তাই তো, বি 10 kmph যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডটা কত, ওর 4 কিলোমিটার পার আওয়ার, এর হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাই তো। 6 কিলোমিটার পার আওয়ারে ওকে কভার করতে হবে অ্যাকচুয়ালি 16 কিলোমিটার, তাহলে 16/6, এটা কি পেলাম, 16/6 করলে পাবো হচ্ছে টাইম, টাইম ইনটু স্পিড যদি করে দিই, স্পিডটা বি এর স্পিডটা হচ্ছে 10, তাহলেই তো আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্সটা পেয়ে যাবে যে কত দূরে গিয়ে মিট করবে, তাই না। একইভাবে সেই 8/3 মানে 80/3 মানেই তো দেখালাম একটু ওই কনসেপ্টটা কীভাবে ধরবো। 32-এরটা দেখো, 2 ট্রেন স্টার্ট ফ্রম স্টেশন এ অ্যান্ড বি ট্রাভেলিং টুয়ার্ডস ইচ আদার, একজন এ থেকে স্টার্ট করছে, একজন বি থেকে স্টার্ট করছে, টুয়ার্ডস ইচ আদার অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার, এইখানে গিয়ে সাপোজ মিট করছে, আর 60, এ যাচ্ছে হচ্ছে 50-তে আর বি যাচ্ছে হচ্ছে 60-তে, 60-তে রেসপেক্টিভলি। অ্যাট দ্যাট টাইম অফ দেয়ার মিটিং দ্য সেকেন্ড ট্রেন হ্যাজ ট্রাভেলড 120 কিলোমিটার মোর, যেখানে ওরা মিট করেছে, এইখানটা সাপোজ মিট করেছে, সেকেন্ড ট্রেন এতটা বেশি গেছে, কেন বেশি গেছে, ওর স্পিডটা বেশি বলে। একই টাইম ধরে তো দুজনে স্টার্ট করেছে, একই টাইম গিয়ে মিট করেছে, একই টাইমে দুজনে স্টার্ট করেছে এবং যখন মিট করেছে দুজনে সেম টাইম ধরে চলেছে, তাই না। একটা এক্সাম্পল দেখাচ্ছি, সাপোজ এ 50 কিলোমিটার পার আওয়ার গেছে 5 ঘন্টা ধরে, তাহলে কত হচ্ছে 250, 50 × 5 250, একইভাবে 60 × 5 ঘন্টা দেখো 300 আসছে। কেন বেশিটা আসলো, এই 50টা বেশি আসলো, বেশি আসলো এই কারণে যেহেতু এর 60 কিলোমিটার আছে, মানে এর স্পিডের ডিফারেন্সটা কত, 10, 10-এর সঙ্গে 5 গুণ করো, তাহলেই তো 50 আসছে অ্যাকচুয়ালি, তাই না। স্পিডের ডিফারেন্সের জন্যই এই বেশিটা গেছে, বোঝা গেছে, সেই কারণে ডিফারেন্সটা তৈরি। তাহলে দেখো আমি ধরলাম টি ঘন্টা ধরে দুজন ট্রাভেল করেছে, এও টি চলেছে, তাহলে এর টোটাল ডিস্টেন্স মাইনাস এর ডিস্টেন্স, তাহলেই তো হচ্ছে 120। 60t মানে কত, কিলোমিটার পার আওয়ার ইন্টু টাইম করলে তো ডিস্টেন্স পাবো, তাহলে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে 10t, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 120, তাহলে টি ইজ ইকুয়াল টু এখান থেকে পেয়ে গেলাম 12 ঘন্টা। দুজনেই 12 ঘন্টা করে ট্রাভেল করেছে, ট্রাভেল করে এখানে গিয়ে মিট করেছে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, এর স্পিড ইন্টু টাইম আর এর স্পিড ইন্টু টাইম, দুটোকে যোগ করলে টোটাল ডিস্টেন্স এ আর বি এর মধ্যে পাবো। তো আমি কি করব, 50-এর সঙ্গে 12 গুণ করব প্লাস 60-এর সঙ্গে 12 গুণ করব, তাহলে অ্যান্সার, অথবা 50 60 যোগ করে নেবো, আগে 12 কমন নিয়ে নিচ্ছি, 50 60 যোগ করলে 110, গুণ করলে কত, 12 11 মানে 132, সঙ্গে শূন্য বসিয়ে দিলাম, খোঁজো আনসার। 33 নম্বর, খুব সুন্দর অঙ্ক, দেখো কি বলছে, বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ মোটরিস্ট ইনক্রিজ হিজ স্পিড in order to reduce the time by 20% taken to cover a certain distance, মানে কতটা স্পিড বাড়াতে হবে যাতে কিনা টাইম 20% কমে যায়, স্পিড আগের তুলনায় কতটা বাড়াতে হবে আমি জানি না, অ্যাজুম করে নিচ্ছি অঙ্ক। মেথড 1 দেখো, ডিস্টেন্সটা আমি ধরে নিলাম 120, যেহেতু 20% কমাচ্ছে না, তাহলে 8-এর মাল্টিপেলে হবে, তাহলে 120 ধরলাম এই কারণে। প্রথম ক্ষেত্রে টাইম লাগছে ধরে নিলাম 10 ঘন্টা, সেকেন্ড ক্ষেত্রে টাইম কত লাগবে, 10-এর 20% কমাতে হবে, টাইমের 20% কমাতে হবে, রিডিউস টাইম বাই 20% হবে, টাইম রিডিউস 20% করলে 80/100 মানে এখান থেকে 8 ঘন্টা লাগছে সেকেন্ড টাইম। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড কত, 120/10 মানে 12 kmph, দ্বিতীয় ক্ষেত্রে 120/8, 120 মানে কত, এটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম মানেই তো স্পিড, সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে কাটলে 15, তাহলে দেখো কতটা বাড়লো স্পিড, 3,
তাহলে 12তে বাড়াতে হবে 3, একে কত, 100তে কত, 3 দিয়ে 4, 4 দিয়ে 25, 25% বাড়াতে হবে, তাই না? অপশন বি কারেক্ট। দেখো এবার মেথড 2 দেখো, এটা আমি ধরে ফরে করলাম, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আরও এক লাইনে অঙ্ক শেষ। প্রথম ক্ষেত্রে দেখো T1 T2 টাইম প্রথমে যদি 100 লাগে, টাইম রিডিউস করতে হবে 20%, মানে 80 লাগছে। এটা ছিল আমার টাইমের অনুপাত। যদি স্পিডের অনুপাতে আনি তাহলে ইনভার্সলি হয়ে যাবে, তাহলে একজনে হয়ে যাবে 80, আরেকজনে হয়ে যাবে 100, তাই না? তাহলে 80তে বাড়ছে কত, 20, আউট অফ 80, তাহলে 100তে কত, 20 দিয়ে 4, 4 দিয়ে 25, এক লাইন অঙ্ক শেষ। যদি এইটুকুনি টাইম অ্যান্ড স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল বোঝা যায় তাহলে একবারে অঙ্ক ধরা যাবে। 34 নম্বর দেখো কি বলেছে, এ ফাস্ট train take 3 hours less than the slower train for a journey of 600 km if the speed of the slow train is 10 km per hour less than the fast train, the speed of the slow train is ওকে। তাহলে দুটোর রিলেশনটা কি, আওয়ার্স দিয়ে ধরতে হবে। আওয়ার্স দিয়ে ধরলে মানে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা এখানে বলে দিয়েছে 600 বাই একবার ধরলাম স্পিড এক্স মাইনাস 600 বাই এক্স প্লাস 10। কেন, সেকেন্ড ক্ষেত্রে যে ট্রেনটা আছে তার 10 কিলোমিটার পার আওয়ার লেস দ্যান দ্য ফার্স্ট ট্রেন, তাই না? ফার্স্ট ট্রেন যে আছে, প্রথম যে ট্রেনটা আছে তার থেকে 10 কিলোমিটার পার আওয়ার লেস। এবার দেখো এখান থেকে বলো ফার্স্ট ট্রেনকে, আমি স্পিডটাকে এক্স ধরেছি, এক্স বড় না এক্স প্লাস 10 বড়? তাহলে এক্স প্লাস 10 নিশ্চয়ই বড়, কিন্তু আমি সেকেন্ড ট্রেনের ক্ষেত্রে এটাকে ফার্স্ট করলাম কেন? ডিনোমিনেটরে যখন বাড়বে তখন অ্যাকচুয়াল ভ্যালুটা কমবে, মানে এর যা সময় নিচ্ছে এর সময় নিশ্চয়ই কম লাগবে, সেই কারণে আমি সেকেন্ড ট্রেনে এক্স প্লাস 10 করলাম, তার ডিফারেন্সটা 3 হবে। যদি বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, মাইনাসের জায়গায় খালি ডিফারেন্স দিয়ে কাজ চালাতে হবে, তাহলেও হবে। এবার দেখো কি করছি, এইখান থেকে কিন্তু আমি অপশান টেস্ট করবো, কখনো কিন্তু সলভেশনে যাব না, একদম হারগিস না, যদি বোকা না হও কখনো সলভেশন যাবে না। কি করবো, অপশান টেস্ট। দেখো প্রথমে 30 দিয়ে টেস্ট করে দেখছি যে আমার আলটিমেট 3 আসছে কিনা। 30 দিয়ে মারলে হবে, 0 0 কাটলাম, 3 দিয়ে 3 20 60 মাইনাস 30 আর 10 40, 40 দিয়ে মারলে 0 0 কাটলাম, 4 দিয়ে 4 15 60, 20 আর 15 ডিফারেন্স কত, 5, কিন্তু আসা দরকার 3, তাহলে এটা আমার হচ্ছে না। একইভাবে আমি 30-এর পরে 40 নিচ্ছি, রাউন্ড ফিগারগুলোকে আগে চেক করবো যাতে আমার সুবিধা হয়। 40 যদি ধরি, 40 হলে তো 15 আসছে এইমাত্র দেখলাম, আর মাইনাস 40 প্লাস 10 মানে 50, 50 দিয়ে মারলে 5 12 60, 15 আর 12 ডিফারেন্স 3, মানে আমার এক্স ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল স্পিড হচ্ছে 40 kmph, যেটা কিনা আমার অ্যান্সার। বলেছে স্পিড অফ দ্য স্লো ট্রেন, স্লো ট্রেন 40, এরপরে যে আরেকটা ট্রেন আছে এক্স প্লাস 10 করবো, তার মানে এটা তৈরি হবে 50। স্লো ট্রেনটা কোনটা, 40 কিলোমিটার পার আওয়ার, তাই না? দেখো 35 নম্বর কি বলেছে, কনস্টেবল ইজ 114 মিটার বিহাইন্ড এ থিপ। তাহলে ছবি আঁকছি আগে, এটা হচ্ছে কনস্টেবল আর এটা হচ্ছে থিপ। কত মিটার বিহাইন্ড, 114 মিটার বিহাইন্ডে বসে আছে। এবার বলেছে দ্য কনস্টেবল রান 21 মিটার অ্যান্ড থিপ রান 15 মিটার ইন এ মিনিট, মানে এ 21 মিটার পার মিনিট আর এ 15 মিটার পার মিনিট। এটা হচ্ছে তাদের স্পিড। বলেছে কত মিনিট পর গিয়ে ধরবে, খুব সোজা করে দিল। অ্যাকচুয়ালি এর ডিফারেন্সটা কত, মানে রিলেটিভ স্পিডটা কত, 6। এখন টাইম বলেছে না, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা কত, 114 মিটার কভার করতে হবে, যেটা দুজনের মধ্যে দূরত্ব অলরেডি হয়ে রয়েছে, সেটা কভার করলেই তো অ্যাকচুয়ালি থিপকে ধরে ফেলবে। এখন যাচ্ছি তো রিলেটিভ স্পিডে, বাই 6, 6 দিয়ে মারলে 19, 6 19 হচ্ছে 114, তাহলে 19 মিনিটে গিয়ে পাকড়াও করবে, তাই না? দেখো রিলেটিভ স্পিডের কনসেপ্টটা আর একটু ভালো করে বোঝো কেরম হচ্ছে। থিফ যে কিনা যাচ্ছে 15 মিটার পার মিনিট, পিছিয়েই দৌড়াচ্ছে কনস্টেবল, তার নাকি 21 মিটার পার মিনিট, তাই না? তাহলে অ্যাকচুয়ালি রিলেটিভ স্পিডে কি হয়, যদি দুজনেই দৌড়ায় এবং তাদের মধ্যে যার বেশি, কনস্টেবলের বেশি, কত বেশি, ডিফারেন্সটা কত, 6 মিটার পার মিনিট, সেই মিনিটে এবার দৌড়াচ্ছে খালি কনস্টেবল। এটাই হচ্ছে গল্পটা হয়, মানে থিপ এখন স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, মানে 15 মিটার পার মিনিট তো এর থেকে বাদ দিয়ে রয়েছে 6 মিটার, মানে থিপ অ্যাকচুয়ালি স্ট্যান্ড স্টিল, কিন্তু কনস্টেবল এখন দৌড়াচ্ছে 6 মিটার পার মিনিট। এই 6 মিটার পার মিনিটে তাকে কভার করতে হবে 114 মিটার। এখন কনসেপ্ট অনুযায়ী তো থিপ দাঁড়িয়ে আছে চুপ করে, রিলেটিভ স্পিডের জন্য তার 15 মিটার পার মিনিট কেটে বেরিয়ে গেল, কনস্টেবলের এখন স্পিড তৈরি হয়ে গেল 6 মিটার পার মিনিট। এখন এই মাঝখানে যে দূরত্বটা সেটা কভার করলে থিপকে ধরে ফেলবে, কারণ থিপ অ্যাকচুয়ালি এখন দাঁড়িয়ে আছে চুপ করে।
আর তাদের মধ্যে দূরত্ব 114, তাহলে 114/6 এই কারণেই করলাম। দেখো সেই রিলেটিভ স্পিডের গল্প বলেছে এ থিপ স্টিল এ কার 130 PM। দেখো প্রথমেই বলে রাখি এখানে যে 45 দিয়ে রেখেছে এটা অ্যাকচুয়ালি 40 হবে, এখানে মিসপ্রিন্ট আছে, আমি পরে দেখাচ্ছি। 1:30-এ গাড়িটা চুরি করেছে এবং সেটাকে ডিসকভার করেছে 2 PM, মানে একটা পুলিশ জানতে পেরেছে 2টোর সময়। তাহলে আধ ঘন্টা তো চোরটা দৌড়েছে কত স্পিডে, 40 km/h, আধ ঘন্টায় দৌড়েছে, এখন এখানে পৌঁছে গেছে, তার মানে ডিফারেন্সটা তৈরি হয়ে গেলো 20। এখন যে পুলিশ সে দৌড়াচ্ছে 50 km/h, তার স্পিড হচ্ছে 50, রিলেটিভ তাহলে কত 10, এবং তাকে দৌড়াতে হবে কত দূর 20 কিলোমিটার, 20/10 মানে 2 hours লাগবে পৌঁছাতে। স্টার্ট করেছিল 2টোর সময়, আরও 2 ঘন্টা লাগলো, তাহলে টোটাল কত 4 PM গিয়ে ধরতে পারবে। 37 নম্বর কি বলেছে এ ম্যান ওয়াকিং অ্যাট 3 km/h ক্রস এ স্কোয়ার ফিল্ড ডায়াগোনালি ইন 2 minutes। আগে একটা স্কোয়ার ফিল্ড রাখছি, দেখো ডায়াগোনালি বলেছে 2 মিনিটে কভার করে ফেলেছে দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। তাহলে এখান থেকে দেখো 3 km/h এটা স্পিড ইনটু টাইম লেগেছে 2 মিনিট। ওকে, আমাকে এটা যেহেতু 2 মিনিট আমি এটাকে 1000/60 মারলাম, 3 দুগুনি 6, 6 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে এখানে কি বেরোলো 100 বেরোলো। 100টা কি বেরোলো, 100টা হচ্ছে এই ডিটার ভ্যালু হচ্ছে 100, ডি ইজ ইকুয়াল টু 100 বেরোলো। এখন ডায়াগোনাল থেকে একটা স্কোয়ার ফিল্ডের এরিয়া ডাইরেক্ট বের করা যায় কীরকম, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ডি স্কোয়ার মারলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, কেন দেখো এটা যদি এ হয়, এটা যদি এ হয়, আর এটা যদি ডি হয়, তাহলে আমি জানি এ এ এটা ডি, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডি স্কোয়ার, অথবা টোয়াইস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডি স্কোয়ার, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ডি স্কোয়ার, এইভাবে ডিরাইভড হয়। এখন স্কোয়ার ফিল্ডের এরিয়ার ফর্মুলা কি এ ইন্টু এ স্কোয়ার, তাই জন্য এ স্কোয়ার অবধি রাখলাম, বোঝা গেল। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ডি স্কোয়ার, তাহলে এখান থেকে মারবো হচ্ছে হাফ ইন্টু 100 ইন্টু 100, একটা শূন্য সাবস্টিটিউট করে 5 আনলাম, 5-এর পরে 1, 2, 3টে, এত স্কোয়ার মিটার। কিন্তু অপশান আছে আর, আরের একটা ফর্মুলা আছে। হ্যাঁ, কি ফর্মুলা হয় 1r ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার মিটার। তাহলে কত আরে এখানে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করে দেবো, সেই কারণে 0 0 কাটলাম, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত 50R। দেখো 38 নম্বর কি বলেছে, বলছে রেনু স্টার্ট সাইকেলিং অ্যালং দ্য বাউন্ডারি অফ এ স্কোয়ার ফিল্ড ABCD। তাহলে আগে স্কোয়ার ফিল্ডটা এঁকে নিই, এ হচ্ছে একটা স্কোয়ার ফিল্ড ABCD ফ্রম এ কর্নার এ, মানে এর থেকে যাত্রা শুরু করেছে, আফটার হাফ অ্যান আওয়ার হি রিচড কর্নার সি, এইখানে পৌঁছে গেছে, যেটা কিনা ডায়াগোনালি অপোজিট টু এ, একদম ঠিক ডায়াগোনালি অপোজিট টু এ। বলেছে হিজ স্পিড ওয়াজ 8 km/h দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। এখানে একটু ঝোল আছে অঙ্কটাতে, যা দিয়েছে অঙ্কটা একটু ঝোল আছে, আমি দুটোই দেখাচ্ছি। অঙ্কটা তো শেখা কারবার, আমার অ্যান্সার মেলানো কারবার না। অঙ্ক যা লিটারাল ভাষা বলেছে সেই অনুযায়ী গেলে বলেছে অ্যালং দ্য বাউন্ডারি দিয়ে সাইকেল চালাতে আরম্ভ করেছে এবং আধ ঘন্টা পরে গিয়ে পৌঁছেছে ডায়াগোনালি অপোজিট, মানে প্রথমে বাউন্ডারি দিয়ে এখান দিয়ে গেছে, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে পৌঁছেছে সিতে। সেইভাবে যদি যায় 8 km/h, কতক্ষণে গেছে আধ ঘন্টায়, মানে অ্যাকচুয়ালি সে পৌঁছেছে 4 কিলোমিটার। এখন এ এটা এ এটা এ এটা এ, তাই না, a প্লাস এ ইজ ইকুয়াল টু 4, মানে এ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2, অথবা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, মানে এরিয়া অফ দ্য স্কোয়ার ফিল্ড 4 আসার কথা। কিন্তু অঙ্ক RS আগরওয়াল কী করেছে, দেখো কি ভুল করেছে। ও বলেছে ডায়াগোনালি অপোজিট, মানে ও এখান দিয়ে দৌড় করে দিয়েছে, মানে ও ডায়াগোনালি চলে এসছে। কিন্তু এখানে কথাটা ভুলে গেছে যে বাউন্ডারি দিয়ে হাঁটতে আরম্ভ করেছিল, মানে বাউন্ডারি দিয়ে সাইকেল চালাতে আরম্ভ করেছে, এইটা ভুলে গেছে। ও ডায়াগোনাল দিয়ে দৌড় করে দিয়েছে। তাহলে ডায়াগোনাল দিয়ে যদি দৌড় করায়, তাহলে দেখো যদি ডি ইজ ইকুয়াল টু যদি 4 তৈরি হয়, তাহলে এরিয়ার কি ফর্মুলা, হাফ ইন্টু 4 ইন্টু 4 2, তাহলে 8 ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার কিমি। এটা অ্যান্সার নিয়েছে, হ্যাঁ, কিন্তু লিটারাল হলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হয় এটা। চলো শুরু করা যাক। 39 নম্বর কি বলেছে, এ বুলক কার্ট হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 80 km ইন 10 hours। পরপর রাখতে থাকি, কি বলেছে, একটা ডিস্টেন্স আছে টোটাল, এটা কিনা 80 km আছে এবং 10 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে হবে। ইফ ইট কভার্স হাফ অফ দ্য জার্নি ইন 3/5 অফ দ্য টাইম,
মানে অর্ধেক জার্নি করলে এটা 40 হয়ে গেল, এটা 40 হয়ে গেল। এই অর্ধেক জার্নি কি না, প্রথম যে অর্ধেক আছে সেটা 3/5 অফ দ্য টাইমে কভার করেছে। 3/5 অফ দ্য টাইম বলতে এই 10 আওয়ার্স, যে অ্যাকচুয়াল টাইমটা আছে তার 3/5 টাইমে কভার করেছে। তাহলে কত আওয়ার্স নিল? 5 দিয়ে 2, 3 দুগুণি 6 আওয়ার্স এখানে লেগেছে। তাহলে বাকিটা আর কত আওয়ার্সের মধ্যে কভার করতে হবে? 6 আর 4 10, তাহলে 4 ঘন্টার মধ্যে কভার করতে হবে। বলছে হোয়াট শুড বি ইট স্পিড টু কভার রিমেইনিং ডিস্টেন্স, মানে 40 কিলোমিটার ইন দ্য রিমেইনিং টাইম, মানে যেটা পড়ে আছে 4 আওয়ার্স। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। 40 ডিস্টেন্স, টাইম বেঁচে রয়েছে 4, মানে 10 kmph আমার অ্যান্সার। অপশন সি ইজ কারেক্ট। দেখো 40 নম্বর কি বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এ অ্যান্ড বি ইজ 220 কিলোমিটার। আমি আঁকছি, এটা এ, এটা বি, কত ডিস্টেন্স? 220 কিলোমিটার। আচ্ছা মানলাম। এ ট্রেন লিভস এ টুয়ার্ডস বি 80 কিলোমিটার পার আওয়ার, মানে একটা ট্রেন এদিক থেকে এর থেকে বি এর দিকে যাচ্ছে 80 kmph এ। আফটার হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা পরে আনাদার ট্রেন লিভস বি টুয়ার্ডস এ 100 কিলোমিটার পার আওয়ার, মানে আধ ঘন্টা পরে বি স্টার্ট করছে, মানে আধ ঘন্টা ধরে এ চলেছে। আধ ঘন্টায় কত দূর যাবে? 1 ঘন্টায় যায় 80 কিলোমিটার, 30 মিনিটে কত যাবে? আধ ঘন্টা বাই 30 ইন্টু 60, অথবা ডাইরেক্ট চোখে দেখো বলা যায় 40 হবে। তাহলে 40 কিলোমিটার অলরেডি চলে গেছে। বাকি কত রইল? 220 থেকে 40 বাদ দিলে হয় 180 কিলোমিটার। এখন ট্রেনটা এখানে আছে আর এই ট্রেনটা এখানে আছে, এ যাচ্ছে 80-তে, এ যাচ্ছে 100-তে। বলেছে এর থেকে কত দূরে মিট করবে। আগে দেখো কোথায় মিট করবে। মিট সাপোজ এরকম একটা জায়গায় করলো, তাহলে 1 ঘন্টা পর মিট করবে। অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারছি, যদি 1 ঘন্টা যায় এ যাবে 80, এ যাবে 100, টোটাল হচ্ছে 180 হয়ে যাবে। এরকম একটা জায়গায় মিট করবে। তাহলে এরকম জায়গায় মিট করলে ট্রেন এ কত দূর গেছে? 80 গেছে। এই দিক থেকে 1 ঘন্টায় কত গেছে? 100 গেছে। তাহলেই না 180 হবে, তাই না? আর যদি না হয় দেখো এইভাবে করা যেতে পারে, যদি বের করতে যাই কত ঘন্টা পর বেরোবে, এটা আমি মুখে দেখে বলে দিলাম। তাহলে কি করতে হবে? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 180। স্পিড কত? স্পিড হচ্ছে রিলেটিভ স্পিড, যেহেতু এদিক থেকে আসছে এবং ডান দিক থেকে আসছে, অপোজিট সাইড থেকে আসছে। অপোজিট সাইড থেকে আসলে কি হয়? রিলেটিভ স্পিড প্লাস হয়ে যায়। তাহলে 80 প্লাস 100, 180 হবে। কাটাকাটি করলে কি পাচ্ছি? 1 আওয়ার্স পাচ্ছি। তার মানে 1 ঘন্টা ধরে ট্রেন এ যাবে 80 কিলোমিটার, 1 ঘন্টা ধরে ট্রেন বি যাবে 100 কিলোমিটার, তাহলেই না 180 হবে। আমার কোশ্চেন কি অঙ্কের বলেছে, হোয়ার টু ট্রেন মিটস ফ্রম এ, মানে এর থেকে কত দূরে মিট করছে। এর থেকে মোটামুটি এরকম একটা জায়গাতে মিট করছে। প্রথমে পেলাম 40, তারপরে এত দূর পেলাম 80, তাহলে যোগফল কত হবে? 120 কিলোমিটারে মিট করবে। অপশন ইজ কারেক্ট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অলওয়েজ বি অপটিমিস্ট, লিভ এনার্জেটিক এন্ড স্টে close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna